الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিল বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। মাওলানা সাহেব, আমার স্বামী আজ থেকে 7 মাস আগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোনো খোঁজ খবর কিছুই নেয় না, এমনকি বাচ্চাদেরও কোনো খোঁজ খবর রাখে না। আমি চাই এমন কোনো আমল আমাকে বলে দিন যাতে আমার স্বামী আমাদের খোঁজ খবরটা রাখে এবং সবার দোষটা দেখতে পায়। শুধু আমার দোষটাই আমার স্বামী দেখতে পায়, আর কারোর দোষ দেখতে পায় না। আমার স্বামী যাতে আমাকে এখান থেকে নিয়ে যায় এসে একটু বলবেন। সালাম আলাইকুম। একটা এমন আমল বলে দেবেন যাতে আমি আমল করে আমার স্বামীর ভালোবাসা পাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, নিশ্চয়ই তার কোনো কারণ হয়েছে। সুতরাং ন্যায় বিচারক ততক্ষণ পর্যন্ত সঠিক বিচার করতে পারবে না যতক্ষণ না উভয় পক্ষের কথা শুনবে। আপনি আপনার কথা রাখতে পারেন, কেন কিন্তু আপনার স্বামী সে কেন ঘর থেকে আপনাকে বাইর করেছে তারও তো কোনো কারণ হতে পারে, রিজন হতে পারে। আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামী শুধু আপনার ভুল দেখে, অন্যর ভুল দেখে না। তো এ বিষয়ে আমার প্রিয় বোন, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না বা দিতে পারি না। যদি প্রয়োজন হয় বা সম্ভব হয় আপনার স্বামীর সঙ্গে আমার কথা বলেন কনফারেন্স লাইনে, যে ভাইদের স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া হচ্ছে ওদের সঙ্গে যোগাযোগ করে আমি সরাসরি কথা বলতে চাই। কেন আপনার সঙ্গে এই দুর্ব্যবহার করছে, বিয়ে কেন করেছিল, বাচ্চা কেন নিয়েছে? যদি তাদের লালন পালন না করতে পারে, তাদের খেয়াল না রাখতে পারে, তো বিয়ে কেন করেছে আর বিয়ের পরে বাচ্চা কেন নিয়েছে? আর যদি আপনার মাতা পিতা বেঁচে থাকেন তো
তাদেরকে পদক্ষেপ নিতে হবে। সমাজ মরে গেছে, সমাজে আর মানে মানুষ জীবিত নেই। যদি সমাজে মানুষ জীবিত থাকতো, আমাদের সমাজে যে অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, এইগুলো হতো না। সমাজ এখন প্রভাবশালীদের, পয়সাওয়ালাদের হাতে চলে গেছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। গরিবের বিরুদ্ধে সবাই দাঁড়ায়, গরিবের ভুল সবাই ধরে। গরিব ভুল করলে সবাই তার উপরে চাপ সৃষ্টি করে, প্রেশারাইজ করে। কিন্তু কোনো ধনী ভুল করলে, প্রভাবশালী ব্যক্তি ভুল করলে তার বিরুদ্ধে কেউ উঠতে চায় না, বলতে চায় না। এটাই বাস্তব সমাজের। আপনি ন্যায় কোথায় পাবেন? কার কাছে ন্যায়ের জন্য গহর লাগাবেন? যদি রক্ষকই ভক্ষক হয়, যার কাছে আপনি নালিশ নিয়ে যাবেন সেই জুলুম করছে, তা আপনি বিচার কার কাছে চাবেন? আমাদের সমাজ অন্যায়, অবিচার, জুলুমের শিকার হয়ে গেছে, বলার কেউ নেই। তাই মাওলা আলীও বলেছিলেন, ইমাম হোসেনও বলেছিলেন যে তোমরা যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দিচ্ছ, মনে রাখবে একদিন এর প্রভাব তোমাদের উপরেও পড়বে, তোমরাও ধরা পড়বে। জুলুম যখন সমাজে হয় তো শুধু একজন দুজন না, পুরো সমাজ তার চাপেটে এসে যায়। আজ এই দুনিয়ায় যে এত সমস্যা কেন? অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে না, পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার কারণে জুলুম বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। যাক, আমি এখানে শুধু সারাংশে এতটুকু বলবো, আমার প্রিয় বোন, হয়তো আমি উপায় বলে দিতে পারি, বা উপায় বলে দিচ্ছি যে এটা করলে হয়তো আপনার স্বামী আপনাকে নিয়ে যাবে, যদি কার্যকারী হয়। তবে এটা পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন বা সমাধান কি? আগে কারণ বা সমস্যা খুঁজতে হবে, যার কারণে আপনার স্বামী আপনার সঙ্গে এই দুর্ব্যবহার করছে বা এই দূরত্বে এসেছে, বউ বাচ্চাদেরকে ছেড়ে দিচ্ছে। সেই সমস্যা দেখে তার সমাধান খুঁজতে হবে। সব জায়গায় দোয়া তাবিজ কাজ করে না, বা দোয়া তাবিজের মাধ্যমে সব কাজ হয় না। অনেক কাজ প্র্যাকটিক্যাল করতে হয়। তবুও আপনি চেষ্টা করে দেখুন, 2 রাকাত নামাজে হাজাত পড়ুন, 2 রাকাত নামাজে হাজাত পড়ুন, আর তারপরে 100 বার সূরা আলহামদ পড়বেন। কেবলার দিকে মুখ করে বসে 100 বার সূরা আলহামদ, 100 বার সূরা তৌহিদ পড়বেন। তারপরে দুআয়ে উম্মে দাউদ পড়বেন। মফাতুল জানান বা সমস্ত অ্যাপের মধ্যে রজব মাসের 15 তারিখের আমালে দোয়া আছে, দুআয়ে উম্মে দাউদ। সরাসরি ইন্টারনেট থেকেও নিতে পারেন। দুআয়ে উম্মে দাউদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, বা আমার স্বামীকে তৌফিক দান করুন, সে যেন এসে আমাকে বা নিজের বউ বাচ্চাকে নিয়ে যায়। আশা করি এর একটা প্রভাব পড়বে। তাছাড়া যদি সূরা রুমের আয়াত নম্বর 21 99 বার পড়ে কোনো বাহানায় ছলনায় করে কারোর মাধ্যমে কোনো পানাহারের উপরে দম করে স্বামীকে খাওয়াতে পারেন, তো হয়তো তার মনে মায়া জাগবে, আন্তরিকতা বা ভালোবাসা, সহানুভূতি জাগবে, আর এসে নিয়ে যাবে। তবে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করুন। সব জিনিস দোয়া তাবিজের মাধ্যমে হয় না। আর আমি পরিষ্কার বলছি, উভয় পক্ষ থেকে না শোনা পর্যন্ত আমরা কোনো ডিসিশন নিতে পারি না, বা আপনি ভুল কি আপনার স্বামী ভুল, এগুলো হয়তো আমরা এখন বলতে পারছে না বা ক্লিয়ার করতে পারছে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। একটি লিখিত চিঠি পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাওলানা সাবির ভাইজান, আশা করি আপনি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটা ছোট প্রশ্ন, জালিম কারা? দয়া করে একটু বলবেন প্লিজ। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন জালিম কারা। তো জালিম যারা অন্যর উপরে জুলুম করে, অন্যের সঙ্গে অন্যায় করে, অবিচার করে। যেমন এই একটু আগে আমার বোনের কথা বললাম, তার স্বামী তার সঙ্গে
অন্যায় করছে, অবিচার করছে, তার কথা মতো এটা হচ্ছে জুলুম। আর স্বামী যদি জুলুম করে তো সে হবে জালিম। ওইভাবে সমাজে যারা অন্যায়কে আশ্রয় দিচ্ছে, নিজে করছে বা অন্যায়কে আশ্রয় দিচ্ছে, বা তাদের সামনে অন্যায় হচ্ছে আর তারা কিছু বলছে না, এরা সবাই সমান জালিম এবং जुल्म अंतर्भुक्त गण्य হবে। जब किसी फ़र्द पर या कौम पर जुल्म हो तो उसके 3 जिम्मेदार होते हैं। हदीस सुनবেন, মাওলা বলছেন যখন কোনো কওম বা কোনো জাতের ওপরে বা কোনো ব্যক্তির ওপরে जुल्म হবে বা जुल्म হয়, তার জন্য 3 জন সমান দায়ী। 1 নম্বর জালিম যে जुल्म করছে, দ্বিতীয় মজলুম যে जुल्म সচ্ছে কিন্তু প্রতিবাদ করছে না, তার মানে সে জালিমকে আরও বড় হওয়ার সুযোগ দিচ্ছে। যদি প্রতিবাদ করত তো জালিমরা বড় হতো না। আর তৃতীয় তারা জালিম গণ্য হবে বা জুলুমের সহকারী গণ্য হবে যাদের সামনে জুলুম হচ্ছে, দেখছে, কিছু বলছে না, চুপচাপ। আমাদের সমাজে এমন জালিমের অভাব নেই যাদের সামনে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কিন্তু তারা কিছু বলছে না। তো আমার প্রিয় ভাইজান, আশা করি বুঝতে পেরেছেন জালিম কে বা কাদেরকে বলা হয়েছে। যারা অন্যায় করবে, অন্যায়কে সমর্থন দিবে, অন্যায়কে স্বীকার করবে, স্বীকৃতি দিবে, বা যাদের সামনে অন্যায় হবে আর তারা চুপ থাকবে, এরা সবাই জালিম। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি আসাম থেকে বলছি। আমার স্বামীর অনেক সর্দি জ্বর লেগে থেকে, কয়েকদিন পর পরে ওনার সর্দি লেগে থেকে। এই যে ঠান্ডার দিন পড়ছে, ঠান্ডার দিনগুলোতে তো ওনার সর্দি বেশি হয়ে যায়। অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার ওষুধ দিলে খেলে সর্দি কমে, কিন্তু আবারও সর্দি লেগে যায়। তো আপনি একটু বলে দিবেন কি করলে ওনার সর্দি কমে যাবে বা উনি একটু আরাম পাবে। দয়া করে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন। আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার স্বামী কাশছে, কাশি ভালো হচ্ছে না, তার জন্য আপনি উপায় চেয়েছেন। তো এর আগেও অনেককেই বলেছি, আরও একবার আপনার জন্য বলছি, আপনার স্বামীকে তুলসী পাতা এবং আদা, 1 টুকরো আদা আর মনে করুন 4 থেকে 5টা তুলসী পাতা, এই দুটো জিনিস মধুর সঙ্গে ভিজাতে হবে, মধু মিক্স করতে হবে। আর ওর সঙ্গে যদি সামান্য গোলমরিচ মানে কালো মরিচ যদি দেওয়া হয় পাউডার, খুব উত্তম কাজ করবে। মনে রাখবেন 4টে জিনিস, তুলসী পাতা, আদা, গোলমরিচের পাউডার বা কালো মরিচের পাউডার আর মধু, এই 4টে জিনিস মিক্স করে চাবাতে হবে। রস বের করে নিলে নেওয়া যাবে, কিন্তু চাবিয়ে যদি সরাসরি রসটাকে পান করা হয় দ্রুত আসার করবে সঙ্গে সঙ্গে। এছাড়া অনেকের প্রাচীন কাশি আছে, অনেক দিন ধরে কাশছে, কাশি ভালোই হচ্ছে না। তো এদের জন্যে ন্যাচারাল ট্রিটমেন্ট হচ্ছে 2টো পানের পাতার রস বাইর করে নিতে হবে। মনে করুন 2 চামচ, 4 চামচের 2 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস আর 2 চামচ কি 1 চামচ মধু, প্রয়োজন হিসেবে মধু মিক্স করে নিতে হবে। আর এটা রাত্রে একদম শেষে শোয়ার আগে পান করতে হবে। 3টে জিনিস একসঙ্গে মিক্স করে নিতে হবে। 2 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস আর 1 চামচ মধু, এটা মিক্স করে একটা কাচের বাটিতে যে কোনো পাত্রে মিক্স করে নিতে হবে। আর রাত্রে শোয়ার আগে এটা পান করে শোতে হবে। এরপর আর কিছু খেলে বা পান করলে হবে না, সকালের মধ্যে কাশি ভালো হয়ে যাবে। কারেন্টের মতো কাজ করে। 1 থেকে 2 বার কি 1 থেকে 2 দিন, তৃতীয় দিন আমার মনে হয় প্রয়োজন হবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে 1-2টি লিখিত চিঠি পড়ব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি জিজ্ঞেস করছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি আসাম থেকে ইনামুল হক বলছি। আমার প্রশ্ন হলো খারিজি কাদের বলে? আমার প্রশ্ন হলো খারিজি কাদের বলে, আর কোরআন ও হাদিসের মধ্যে
এদের কি নিশানি বলা হয়েছে? যদি প্রমাণ বা সূত্র সমেত বলতেন খুব খুশি হতাম। জাযাকাল্লাহ খায়ের ফিদ্দুনিয়া ওয়াল আখরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই ইনামুল হক সাহেব, আপনি জানতে চেয়েছেন যে খারিজি কাদেরকে বলা হয় আর কোরআন ও হাদিসের মধ্যে এদের কি নিশানি বলা হয়েছে। তো সর্বপ্রথম আমি আপনাকে বলবো, এই ধরনের প্রশ্নের আমি কয়েকবার উত্তর দিয়েছি। আজ হয়তো অনেক ডিটেলস বা বিস্তারিত বলার সুযোগ হবে না, কিছু আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। তাই সারাংশে আমি বলতে চাই, আপনি কোরআন ও হাদিস থেকে প্রমাণসহ জানতে চেয়েছেন যে খারিজিদের পরিচয় কী বা তাদের নিশানি কী। তো খারিজি বলে তাদেরকে যারা নবীর দিন থেকে বাইরে চলে গেছে, যারা নবীর দিনকে বা বিশেষ করে নবীর পরে নবীর আহলে বাইতের দিনকে ছেড়ে দিয়েছে। মাওলা আলী আলাইহিস সালামকে বিশেষ করে যারা ছেড়ে দিয়েছিল তাদেরকেই খারিজি বলা হয়েছিল, যারা মাওলা আলীর বিরুদ্ধে উঠেছিল। উনি যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, উম্মতে মুসলিমা প্রথম 3 জনের পরে যখন প্রকাশ্যরূপে হযরত আলী আলাইহিস সালামকে চতুর্থ খলিফার রূপে যখন মেনে নিলেন, স্বীকার করলেন, গ্রহণ করলেন, সেই সময় উনি যে পদক্ষেপ নিচ্ছিলেন, স্টেপ নিচ্ছিলেন, যা কিছু বলছিলেন, করছিলেন, ওটাই ছিল শরিয়ত। সুতরাং তার বিরুদ্ধে যদি কেউ যায়, তার মানে সে দ্বীনের বিরুদ্ধে যাচ্ছে, শরিয়তের বিরুদ্ধে যাচ্ছে, ইসলামিক সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে। আর কিছু লোকেরা মাওলা আলীর দুশমনিতে, শত্রুতায় এজিদের পূর্বপুরুষদের পক্ষে চলে গিয়েছিল, মাওলা আলীর সাথ ছেড়ে দিয়েছিল। এদেরকে বিশেষ করে খারিজি বলা হয়েছে। মনে রাখবেন, কোরআন ও হাদিসের মধ্যে যাদের উপরে আল্লাহর আযাব ও গজবের জিকির হয়েছে, লানাত হয়েছে, খারিজি যারা নবী ও নবীর আহলে বায়তের দিন বা শরীয়তকে ছেড়ে দিয়েছিল, তাদেরকে খারিজি বলা হয়েছে। নাহরওয়ানের যুদ্ধ যাদের সঙ্গে হয়েছিল, আশা করি বুঝতে পেরেছেন। এবারে আপনি জানতে চাচ্ছেন খারিজিদের নিশানি কি। তো আমি সূত্র দিয়ে বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। খারিজিও কি নিশানি, হাদিস কি জবানি। একটা জিনিস মনে রাখবেন। 1 নম্বর, বহুত উমদা কোরআন পড়নে ওয়ালে, এরা দিন থেকে দূরে চলে গেছে, কিন্তু এরা দিনের মুখোশ পরে আছে, দিনদার হওয়ার একটি অ্যাক্টিং করছে। এরা এমনভাবে নিজেদেরকে পেশ করছে, এদের চেয়ে তো বড় দিনদার কেউ না। আল্লাহর দিন, আল্লাহর শরিয়ত শুধু এরাই ফলো করছে, অন্যরা না। এরা খুব সুন্দর কোরআনের তেলাওয়াত করে, বহুত উমদা কোরআন পড়নে ওয়ালে হোंगे খারিজিদের। সহি বুখারী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 642। প্রথম সূত্র বললাম। দ্বিতীয় खारिजीদের निशानी, मुसलमानों पर शिर्क का इल्ज़ाम लगाएंगे और उन्हें कत्ल करेंगे। खारिजी कारा যারা মুসলমানদের উপরে শিরকের ইলজাম লাগাবে, যেটা আমাদের উপরে লাগানো হয়। আমরা পবিত্র আস্তানায় যাই, নবী পাকের রওজায় যাই, আহলে বাইতের রওজায় যাই, সেখানে জিয়ারত করি, এই জন্য আমাদেরকে বলে এরা শিরক করছে, আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করছে। নবীর কবরে যাচ্ছি, তার মানে নবীর উপাসনা করছি। মাওলা আলীর কবরে যাচ্ছি, তার মানে মাওলা আলীর উপাসনা করছি। ইমাম হোসেনের কবরে যাচ্ছি, রওজায় যাচ্ছি, তার মানে ইমাম হোসেনের উপাসনা করছি। এদের কথা হচ্ছে এটা, আর এটা তাদের নজরে শিরক। তাই তারা বহুবার চেষ্টা করেছিল মাওলা আলী আলাইহিস সালামের রওজা ভাঙার, ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা ভাঙার বা পবিত্র আস্তানা। আপনারা জানেন, ইতিহাস তুলে দেখুন। তো মুসলমাनों पर शिरक के इल्ज़ाम लगाएंगे और उन्हें कत्ल करेंगे। तफसीर इब्ने कसीर सूरह आराफ आयत নম্বর 175 এর তফসির ইবনে কাসির, এগুলো সব আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলছি। তফসির ইবনে কাসির সূরা আরাফ 175 নম্বর আয়াতের তফসিরে উনি লিখেছেন যে খারিজি তারা যারা মুসলমানদেরকে মুশরিক বা শিরকের ইলজাম দেবে আর তাদেরকে কতল করবে, আর করছে। তৃতীয়, বুত परस्तों को छोड़ेंगे और मुसलमानों को कत्ल करेंगे। একদম আয়নার মতো আমরা এখন দেখছি, বর্তমান তারা
বুতপারস্তদের সঙ্গে প্রকাশ্যরূপে পরিপূর্ণভাবে সহযোগিতা করছে। এখন আরব দেশ দেখুন, মিডল ইস্ট দেখুন, বা আশেপাশের উপর যাদের নজর আছে তারা এগুলো খুব আয়নার মতো দেখছে, বুঝতে পারছে। ইমামবাড়া তৈরি করতে পারবেন না, আজাখানা তৈরি করতে পারবেন না, কারবালার শহীদদেরকে স্মরণ করতে পারবেন না, আহলে বায়তের জন্য শোকতাপ করতে পারবেন না। আবার সেই সমস্ত দেশে বুতকাদা তৈরি হচ্ছে। শব্দটা একটু ভিন্ন ব্যবহার করলাম যাতে অভিযোগ না আসে। বুতকাদা তৈরি করছে আরব দেশে, বড় বড়, এগুলো আল্লাহর বিরুদ্ধে হচ্ছে, জায়েজ। কিন্তু ইমামবাড়ি বা আজাখানা তৈরি করে যদি শহীদদেরকে স্মরণ করা হয়, কারবালার শহীদদের মিশনকে, যারা দিন বাঁচিয়ে গেছে তাদেরকে যদি স্মরণ করা হয়, তো এগুলো হারাম, বিদাত, কাতল করে দেওয়া হচ্ছে। যাই হোক, তো এরা বুতপরস্ত को छोड़ेंगे আর মুসলমানों को कत्ल करेंगे। বুতপরস্তদেরকে ছেড়ে দেবে, মুসলমানদেরকে কাতল করবে। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 472। आधी पिंडलियों तक शलवार रखेंगे। কত সুন্দর একদম আয়না দেখিয়ে দিয়েছেন হাদিস রওয়ায়েত। এই কথাগুলো কিন্তু সব নবী বলে গেছেন যে আমার উম্মতের খারিজিরা এই রূপ ধারণ করবে, তাদের পায়জামা উঁচু হবে। আদি পিঁড়লি মানে গোছের আরও 4 আঙুলকে 1 বিঘত উপরে তাদের পায়জামা থাকবে। আদি পিঁড়লিयों तक शलवार रखेंगे। সহিহ বুখারী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 624। এই যে সূত্র বললাম খারিজিদের নিশানি, এর মধ্যে বলা হয়েছে যে যদি তোমরা খারিজিদেরকে দেখতে চাও, চিনতে চাও, তো এই হবে তাদের দিন, ইমান, আকিদা এবং তাদের হলিয়া বা পোশাক। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি কলকাতা থেকে কাজী পারভিন সুলতানা বলছি। আমি জানতে চাই শোয়ার আগে আমাদেরকে কি করা উচিত, মানে আদাবুন নওম বললে আমরা সবাই উপকৃত হতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদেরকে দিনের সঠিক শিক্ষা দিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সর্বদা এই দোয়া করি। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন কাজী পারভিন সুলতানা, চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর বিষয়ে জানতে চেয়েছেন শোয়ার আগে আমাদেরকে কি করা উচিত। আদাব নম কি? নম মানে নিদ্রা বা ঘুম। শোয়ার আগে কি করা উচিত? তো আমি আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস এখানে শোনাতে চাই, তারপরে এছাড়া আরও যে আদব বা শোয়ার আগের প্রসেস, শুতে যখন আমরা যাব তো কি করব বা কি করা উচিত বলছি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আগে শুনুন। আর এটা সমস্ত মানে আদাবে ইসলামী, বিশেষ করে তাহসিবে ইসলাম বা ইসলামী আদাব, আদাবে জিন্দগি বা মুফাতুল হায়াত, অনেক বইয়ের মধ্যে এই হাদিস বা এই রওয়ায়ত আপনারা পেয়ে যাবেন। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अली अलैहिस्सलाम से फरमाया, अय अली शाम को सोने से कबल 5 काम करके सोया करो। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मौला अली अलैहिस्सलाम के बोलছেন, अय अली শোয়ার আগে এই 5টি কাজ করে শোবে বা ঘুমাবে। মৌলা আলী বললেন, আল্লাহ নবী ইরশাদ করুন। নবী বললেন, 4000 দিনার সদকা করনা। শোয়ার আগে 4000 দিনার সদকা দিবে। एक कुरान ख़त्म करना বা खत्म कुरान करना, एक बार पूरा कुरान ख़त्म করবে। 2 লড়নে वालों में सुलह करवाना। দুজন ব্যক্তি যাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে, শোয়ার আগে তাদের মধ্যে সন্ধি করিয়ে দেবে, সুলহ বা কম্প্রোমাইজ করিয়ে দেবে, আপোষ করিয়ে দেবে। জান্নাত কি কিমত আদা করকে সোনা। জান্নাতের কিমত আদা করে, দাম দিয়ে তারপরে ঘুমাবে, যাতে ঘুমানোর পরে যদি দুনিয়া থেকে যাও তো স্বর্গে চলে যাও। জান্নাতের দাম দিয়ে কিমত আদা করে ঘুমাবে। এক হজ করকে সোনা। চিন্তা করুন বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ। মৌলা আলী বললেন, আয় আল্লাহর নবী,
4000 দিনার শোয়ার আগে সাদকা কি করে দিতে পারি? এত পয়সা তো সবসময় থাকেও না কারোর কাছে। একটা কোরআন খতম করতে অনেক সময়ের প্রয়োজন আছে। দুজন ব্যক্তির মাঝখানে সোলো করার জন্যও সময়ের প্রয়োজন আছে, তারা মানবে কি না মানবে। জান্নাতের কিমত, দাম কে দিতে পারে? জান্নাতের মূল্য কে জানে? কি করে জান্নাতের দাম দেব বা কিমত আদা করব? হজ, মক্কায় যেতে হবে, আল্লাহর ঘরে গিয়ে মানাসিকে হজ আদায় করার পরে হজ হবে। আপনি বলছেন শোয়ার আগে হজ করে শোবে, এর ব্যাখ্যা করুন। আপনি যেগুলো ইশারায় বলছেন এর বিবরণ বলুন, বিশ্লেষণ করুন, এবারে শুনুন। এটা কিন্তু আমাদের জন্য খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর কথা। আর এগুলো আমরা সবাই করতে পারবো বা করতে পারি যদি করতে চাই। 4000 দিনার সাদকা করনা, শোয়ার আগে 4000 দিনার সাদকা করতে হবে। তাহলে কি করতে হবে? 4000 দিনার তো সাধারণ কথা না। দিনার সোনার পয়সাকে, 10 গ্রাম ওজনের সোনার একটা পয়সাকে 1 দিনার বলা হতো। এবারে তার কত মূল্য হতে পারে এবারে ভেবে দেখুন। তো নবী বলছেন, আলী চিন্তা করো না, এগুলো সওয়াবের পাত্র। আমি যেগুলো বলছি যদি এগুলো করো তাহলে এই স্বভাব পাবে, মানে 4000 দিনার দেওয়ার স্বভাব পাবে, খাতমে কোরআনের স্বভাব পাবে, দুজনের আপোষ করানোর যে স্বভাব আল্লাহ রেখেছে সেটা পাবে, জান্নাতের যে মূল্য সেই মূল্য আদায় করার স্বভাব পাবে, বা হজ যে গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত তার যে সব সেই স্বভাব পাবে এই কাজগুলো করলে। এবারে শুনুন শোয়ার আগে যেগুলো করতে হবে। 1 নম্বর, যদি 4000 দিনার সাদকা দিতে চাও তো শোয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়বে। সূরা আলাম, কঠিন সহজ কাজ, যে কেউ পড়তে পারে। 4 বার সূরা আলাম পড়তে কত সময় লাগতে পারে? শোয়ার আগে যদি কেউ 4 বার সূরা আলাম পড়ে তার মানে সে 4000 দিনার আল্লাহর পথে সাদকা দিয়ে ঘুমাচ্ছে। एक खत में कुरान करके सोए। नबी बोलছেন यानी 3 बार सूरा अखलास पढ़ना। 4 बार सूरा आलम पढ़लेন, 3 बार सूरा अखलास, कुल अल्लाह अहद सूरा एक बार पढ़ा माने 1/3 কোরআন পড়া, 2 বার পড়া মানে হাফ কোরআন, 3 বার পড়া মানে পুরো কোরআন খতম করার সওয়াব। তো 3 বার শুধু সূরা কুল আল্লাহ আহাদ পড়লে খতমে কোরআনে সে সওয়াব পাবে। এবারে বলা হচ্ছে 2 লড়নে ওয়ালোं में সুলো করানা, দুজনের মধ্যে আপোষ করিয়ে দেওয়ার সওয়াব কিভাবে আমরা পাবো? यानी আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। শোয়ার আগে 10 বার এটা পড়তে হবে। এই জিকির বা এই বিরদ যদি কেউ পড়ে 10 বার তার মানে সে দুজন এমন ব্যক্তি যারা লড়াই ঝগড়া করে বিচ্ছেদ হয়েছে তাদেরকে আপোষ করে দেওয়ার বড় সওয়াব কোরআনে এর উল্লেখ হয়েছে, হাদিসের মধ্যে এর বড় সওয়াব। সেই সওয়াব যদি কেউ পেতে চায় তো 10 বার শোয়ার আগে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 10 বার পড়ে শুলে সে ওই সওয়াব পাবে। জান্নাত কি কিমত আদা করনা, জান্নাতের দাম মূল্য আদায় করে শুতে গেলে কি করতে হবে? তো নবী বলছেন ইয়ানি 10 মর্তবা দরুদ শরীফ পড়া করো। 10 বার দরুদ শরীফ পড়তে কত সময় লাগতে পারে? 10 থেকে 20 সেকেন্ড লাগবে 10 বার সালাত পড়তে। জান্নাতের দাম আদায় করে দিলাম। এবারে যদি আমি মারা যাই ফেরেশতা আমাকে স্বর্গে নিয়ে যাবে। তবে এগুলো আজর, সারা জীবন পাপ করলাম, অন্যায় করলাম, ভুল করলাম, আর শুধু 10 বার দরুদ শরীফ পড়ে যদি কেউ জান্নাতে চলে যায় তো পরিশ্রম কে করবে? নামাজ কে পড়বে? রোজা কে রাখবে? এগুলো নামাজ, রোজা বা সমস্ত শরিয়াতের সংবিধান যারা ফলো করে মেনে চলে তাদের জন্যে। শেষ এক হজ করনা, শোয়ার আগে একটা হজ করে শোবে, यानी 4 মর্তবা কালেমা পড়না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাস। পরিপূর্ণ কলেমা, যে কলেমা জান্নাতের দরজার উপরে লেখা আছে বা লেখা থাকবে, মনে রাখবেন। শোয়ার আগে যদি কেউ পরিপূর্ণ কলেমা 4 বার পড়ে তার মানে সে এক হজ করে শুচ্ছে, এক হজ করার সওয়াব পাবে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও কিছু বিশেষ সূরা বা দোয়া পড়তে বলা হয়েছে শোয়ার আগে। যদি কেউ ওই সূরা পড়ে শোয় বা ওই দোয়াগুলো পড়ে শোয় তো রাত শান্তিপূর্ণভাবে কাটবে,
আল্লাহর উপাসনার মধ্যে কাটবে, আল্লাহর হেফাজতে থাকবে। বিশেষ করে কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চায়, আল্লাহর উপাসনা করতে চায় রাতের শেষ সময়ে উঠে, তো সূরা কাহফের শেষ আয়াত পড়ে শুতে বলা হয়েছে। সূরা কাহফের শেষ আয়াত পড়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ এই আয়াত আপনাকে জাগিয়ে দেবে। আল্লাহ ফেরেশতা পাঠাবে, জিন্নাতদেরকে পাঠাবে আপনাকে জাগানোর জন্যে, যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে চায়। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ একটি চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন। সালামুন আলাইকুম হুজুর সাহেব, আমি জানতে চাই যে এক ভালো বন্ধুর কি পরিচয়? দয়া করে কোরআন ও সুন্নাত থেকে উত্তর দিবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা কিছু লেখেননি, আপনি শুধু জানতে চেয়েছেন যে ভালো বন্ধুর পরিচয় কি। প্রশ্ন খুব সুন্দর, অতি সুন্দর প্রশ্ন। ভালো বন্ধুর পরিচয় কি, কোরআন ও সুন্নাত থেকে উত্তর দিবেন। তো এবারে যদি আপনি কোরআন ও সুন্নাত থেকে উত্তর নিতে চান, তো ভালো বন্ধুর কিছু পরিচয় বলা হয়েছে। 1 নম্বর, নবীর হাদিস যেটা বলছে, খায়রু সাদিকিন ওয়া জালিসিন মান ইউযাক্কিরুকুমুল আখিরাহ ওয়া ইয়াদউকুম ইলা আমালিন সালিহা। খুব বিখ্যাত হাদিস, মনে হয় আদাবে ইসলামের যত বই আছে সমস্ত বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে। খায়রু সাদিকিন ওয়া জালিসিন বা খায়রু সাহেবিন ওয়া জালিসিন, উভয়ভাবে রওয়ায়াত উল্লেখ হয়েছে। খায়রু সাহেবিন ওয়া জালিসিন বা খায়রু সাদিকিন ওয়া জালিসিন মান ইউযাক্কিরুকুম আল আখিরাহ ওয়া ইয়াদউকুম ইলা আমালিন সালিহা। সুন্দর সাথী, সুন্দর বন্ধু বা সুন্দর সাথী সেই ব্যক্তি যে আপনাকে পরকাল আখিরাতের স্মরণ করিয়ে দেবে। ওই ইয়াদুকুম ইলা আমালিন সালেহা, আর তোমাকে নেক কাজের দিকে আমন্ত্রণ জানাবে। এই হচ্ছে তোমার প্রথম এবং সুন্দর বন্ধুর পরিচয়। তোমার বন্ধু যদি তোমাকে আখিরাতের দিকে বা তোমার দুনিয়া আখিরাতের মঙ্গলের দিকে আমন্ত্রণ না জানায়, নেক কাজের দিকে যদি আমন্ত্রণ না জানায়, সে তোমার বন্ধু না। আজ আমাদের সমাজে অধিকাংশরা তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে বা বন্ধু মনে করে যারা অন্যায় বা পাপ দেখে চুপ থাকে। আমি অন্যায় করছি, পাপ করছি, আর আমার বন্ধু যদি আমার অন্যায়কে পাপকে দেখে চুপ থাকে, আমাকে কিছু না বলে, তার মানে আমার সে খুব ভালো বন্ধু। আমার এত ভুল পাপ দেখেও সে কিছু বলছে না, বন্ধু না, এ হচ্ছে শত্রু। কোরআন হাদিস বলছে আপনার সুন্দর সাথী বা বন্ধু ওই যে আপনাকে অন্যায় থেকে বাধা দিবে, ন্যায় কাজের দিকে আমন্ত্রণ জানাবে, অন্যায় থেকে মানা করবে, আখিরাতের দিকে আমন্ত্রণ জানাবে, দুনিয়ার পিছনে যেতে দেবে না। এক। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে 3টি ভালো বন্ধুর পরিচয় করা হয়েছে। अच्छे दोस्त की 3 निशानियाँ हैं। सहाबाए किराम रज़ी अल्लाह ताला अन्हुम ने पूछा, ऐ अल्लाह के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम, हम किसकी मजलिस में बैठे, কার সঙ্গে বসবো, উঠবো বসবো। খায়রু জালিস যাকে বলা হয়, সাথী, যাদের সঙ্গে আমরা উঠে বসি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, 3 बातें इरशाद फरमाई। আপনি 3টি কথা বললেন, जोके মুন্দরজা জাইলাই, এই যে নিচে 3টে কথা আসছে, এদের সঙ্গে উঠতে বসতে বলা হয়েছে, এদেরকে বন্ধু মনে করতে বলা হয়েছে। 1, মান যাকারাকুমুল্লাহ রায়াতাহু, যাকে দেখে তোমাকে আল্লাহর স্মরণ আসবে। নেক বান্দাকে দেখলে তখন আল্লাহ মনে পড়ে, যেই বান্দাটা আল্লাহর নেক বান্দা, ভালো কাজ করে, আমাদেরকেও এমন হতে হবে বা এমন হওয়া উচিত। তো এমন নেক বান্দাকে নিজের বন্ধু মনে করো, যাকে দেখলে আল্লাহ মনে পড়বে। 1, ওয়াজাদা ফি আমালিকুম মান্তিকুহু, তার কথা তোমাদের আমালে বৃদ্ধি করবে বা আমালকে সুন্দর করবে। এমন বন্ধু বানাও
যে বন্ধুর কথা শুনে তোমার জ্ঞান বাড়বে বা তোমার আমাল সুন্দর হবে। এমন বন্ধু বানিও না যার কথা শুনে তোমার জ্ঞান বিরুদ্ধে হবে না বা তোমার আমালে বিরুদ্ধে হবে না। ওয়াজাক্কারকুমুল আখিরা আমালু, আর তৃতীয় তাকে বন্ধু বানাও যার কার্য কর্ম তোমাকে আখিরাতের স্মরণ করিয়ে দেবে। জামিউল হাদিস, হাদিস নম্বর 38,986, মনে রাখবেন। এই যে হাদিস শোনালাম এর শেষে এখানে লেখা হয়েছে, যদি কারোর মধ্যে এই গুণ দেখো তাকে বন্ধু বানাও, আর যদি এই ধরনের গুণ যদি কারোর মধ্যে না দেখো তো সেখান থেকে বিরত থাকো। যাকে দেখলে আল্লাহর স্মরণ আসবে, যার কথা শুনে তোমার নেকি বৃদ্ধি পাবে বা আমাল ভালো হবে, সুন্দর হবে, আর যার কার্যকর্ম তোমাকে আখিরাতের দিকে নিয়ে যাবে। এখানে আরও আমি দুটি কথা অ্যাড করতে চাই, যেটা নবী বলেছেন যে আমার উম্মতের আলিম জ্ঞানী ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও তো দেখো কে নিজের ইলমের উপরে আমাল করছে। আমাদের সমাজে এমন আছে তারা ইলম বা জ্ঞানের জন্যে সুনামি, বড় বড় নাম আছে, কিন্তু আমালের ময়দানে, প্র্যাকটিক্যাল ময়দানে যখন আমরা তাদেরকে দেখতে চাই তারা সেখানে দেখা যায় না যেখানে তারা অন্যদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এই হচ্ছে সবচেয়ে বড় গ্যাপ সমাজের মাঝখানে। তাই হযরত ঈসা নবী নিজের হাওয়ারিনদেরকে বলতেন, যেটা নবী নিজের উম্মতকে, সাহাবাদেরকে বলেছিলেন, যে আলিমের ইলম যদি তাকে আমালের দিকে আমন্ত্রণ না জানায় বা আলিম যেটা বলছে সেটা যদি সে প্র্যাকটিক্যাল না করতে পারে তো এই আলিমের দুর্গন্ধে আহলে মাহশার পালাবে। মানে কিছু লোকদেরকে নিয়ে যাওয়া হবে, বড় বড় পোশাক, মাওলানা হুজুরদের সে পোশাক আপনারা দেখছেন, জানেন, তো এত দুর্গন্ধ বাইর হবে এদের এই পোশাক থেকে যে আহলে মাহশার নাক টিপে ধরে দাঁড়িয়ে থাকবে আর নইলে মুখ ঘুরিয়ে নেবে, এত দুর্গন্ধ আসবে। তো জিজ্ঞাসা করবে এত দুর্গন্ধ কেন আসছে? তো ওখানে ফেরেশতারা বলবে এ হচ্ছে বেআমাল আলিম, দুনিয়ায় ইলম বা শিক্ষা জ্ঞান অর্জন করেছিল কিন্তু তার উপরে আমাল করেনি, অন্যদেরকে বলতো, নিজে করতো না। তো আমাদের সমাজে এমন হুজুরদের অভাব নেই। আলিমে বা আমাল হতে হবে। অল্প শিক্ষা যথেষ্ট, অল্প শিক্ষা যদি তার উপরে আমাল করা হয় অনেক উত্তম, অনেক শিক্ষা রেখে যদি তার উপরে আমাল না হয় তার চেয়ে তো। মনে রাখবেন। তো এই যে হাদিস বা বললাম, আমার প্রিয় ভাই বা বোন, ভালো বন্ধু বা নেক বন্ধুর পরিচয় কি? যে আপনাকে ভালোর দিকে আমন্ত্রণ জানাবে, নেকির দিকে আমন্ত্রণ জানাবে, সৎ কাজের দিকে আমন্ত্রণ জানাবে, ভুল কাজে বাধা দিবে, মানা করবে। যদি আপনার ভুল দেখে সে যদি চুপ থাকে, মানা না করে, সে আপনার শত্রু। তার মানে সে আপনাকে মুসিবতে দেখতে চায়, বিপদের মধ্যে দেখতে চায়। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, নিজের বন্ধু মনে করি। আপনি যাচ্ছেন আর সামনে কোনো খাতরা, গর্ত কি কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা হতে পারে। তো আমি যদি আপনার বন্ধু হই, আপনাকে ভালোবাসি, আমি কি করব? আপনার হাত ধরবো, বাধা দেবো, মানা করব, যে কোনোভাবেই হোক আপনাকে আগে যেতে দেবো না। কারণ আমি জানি আমার বন্ধু যাকে আমি ভালোবাসি, পছন্দ করি, সে যদি আগে যায় ক্ষতিগ্রস্ত হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, জান যেতে পারে, বালা মুসিবতে কি। আমি ভালোবাসা আমাকে
আপনার রাস্তায় অবরোধ সৃষ্টি করাবে, মানা করে দেবে, যেতে দিও না। এবারে আমি যদি মুনাফিক বন্ধু হই, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, শুধু মুখে বলে আমি খুব ভালোবাসি কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল আমি ভালোবাসি না, তো আমি তখন কি করব? যেতে দেব, যাক মরুক, আমার কি যায়। এ কিন্তু ভালো বন্ধু না। ভালো বন্ধুকে যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, নরক থেকে বাঁচাবে, দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে বাঁচাবে, এই হচ্ছে ভালো বন্ধু। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে এমন ভালো বন্ধুদেরকে খারাপ মনে করা হয়, আর যারা অন্যায়, অবিচারে, জুলুম, অত্যাচারে, পাপে, ভুলে সাথ দিচ্ছে তাদেরকেই বন্ধু মনে করছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সৎপথের পথিক করুন, আমরা যেন নবীর এই হাদিসের ওপরে আমল করতে পারি, আর তাদেরকে নিজের বন্ধু মনে করি যারা আমাদের সংশোধন চায়, আমাদের ভুল ত্রুটি ধরে দিতে চায়, আমাদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, সৎ কাজের জন্য বলবে, আমর বিল মারুফ করবে এবং নেহি আনিল মুনকার করবে। অর্থাৎ আমি যদি ভুল করি, অন্যায় করি, আমাকে মানা করবে। এই হচ্ছে ভালো এবং সুন্দর বন্ধুর পরিচয় করানো হাদিসের মধ্যে। খায়রু জালিসিন, খায়রু সাহেবিন ওয়া জালিসিন মান ইউযাক্কিরুকুমুল আখিরা ওয়া ইয়াদউকুম ইলা আমালিন সালিহা। সুন্দর বেহতরিন সাথী বন্ধু সেই ব্যক্তি যে আপনাকে আখিরাত স্মরণ করিয়ে দেবে, নেক কাজের দিকে আমন্ত্রণ জানাবে। এছাড়া বাকি কেউ আপনার ভালো বন্ধু হতে পারে না, যারা ভুলের মধ্যে দেখে শুনেও আপনাকে মানা করে না। আপনি হয়তো রাগ করবেন বলে, কি আপনি হয়তো ভুল বুঝবেন বলে, এরা ভালো বন্ধু না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।